পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় 10 থেকে 12টি গ্রামের যাতায়াতের জন্য চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত দারখোলা গ্রামের রোঙারখাল পারাপার করতে একমাত্র ভরসা ছিল কাঠের পোল। দীর্ঘদিন ধরেই এই পোলের অবস্থা ছিল বেহাল। গতকাল বৃষ্টির কারণে ধসে পড়ে খালের পাড়, আর তাতেই ভেঙে পড়ে যাতায়াতের সেতুর কিছুটা অংশ। যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার সাধারণ মানুষজনদের। ঘুরপথে প্রায় 7 থেকে 8 কিলোমিটার ঘুরে মেদিনীপুর জেলা থেকে হুগলি জেলায় যেতে হচ্ছে সাধারণ মানুষজনদের, যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এই খালের ওপর অস্থায়ী কাঠের সেতু সরিয়ে একটি কংক্রিটের তৈরি ব্রিজ নির্মাণ করা হোক। প্রতিবারই ভোটের সময় মিলে প্রতিশ্রুতি, কিন্তু কোনো কাজই হয় না, এমনই অভিযোগ এলাকাবাসীর। ব্রিজ ভেঙে দেওয়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ। প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে নজরদারি, ঘিরে দেওয়া হচ্ছে ব্রিজের দুই পাড়ের অংশ। এলাকার মানুষের দাবি, দ্রুত সেতু মেরামত করে যাতায়াতের সুবিধা করা হোক। দিনের ব্রিজ, এটা বাঁশের পোল ছিল আগে, তারপরে এই কাঠের হয়েছে। হ্যাঁ। আর 20-22টা গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে। আর এই ব্রিজটা ভেঙে কাল থেকে পড়ে গেছে, যার জন্য আমাদের 7-8 কিলোমিটার ঘুরে শহরে ঢুকতে হয়। কোথাও জানিয়েছিলেন? প্রত্যেক জায়গায় জানানো হয়েছে, আর প্রত্যেক নেতারা, সমস্ত কিছু সিপিএমের নেতার থেকে একবার তৃণমূলের নেতার থেকে সব এসে এখানে দেখে যাচ্ছে, মাপজোপ করে যাচ্ছে, তো কিছু কাজ হয় না। এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে হবে হবে করে, কোনো কাজ হয় না। কংক্রিট পোল চাই আমরা, যাতে তাড়াতাড়ি যেমন কিছু ব্যবস্থা হয়। আপনার নাম? শম্ভুনাথ দে, বাড়ি? দারখোলা। এরকম বেহাল অবস্থা। এই 30-40 বছর আমরা দেখতে পাচ্ছি। ব্রিজ কবে ভেঙেছে? ভেঙেছে কালকে রাত্রে, হঠাৎ জল হয়ে ওই হুম। ওই 1 মাস 1.5 মাস ভালো থাকে, আবার বাগাতে হয়। এইরকম করে করেই চলছে বিগত আজ 30-40 বছর দেখতে পাচ্ছি। কি চাইছেন আর এখন? সরকার কোনো ব্যবস্থাই লাইনে চাইছি তো পাকার একটু কংক্রিট তৈরি হলে তো ভালো হয়, কিন্তু নাহলে তো আমাদেরকে এখন 5-7 কিলোমিটারের উপরে ঘুরে হুগলি যেতে হয়। কোথাও জানানো হয়েছিল? বারবার জানানো হয়েছে, জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। আপনার নাম? তরুণ তো না, বাড়ি? এই দারখোলা।